নির্বাচনের উত্তাপে যখন সারা দেশের রাজনৈতিক তাপমাত্রা চূড়ান্ত পর্যায়ে, তখন নারায়ণগঞ্জে শুরু হয়েছে ভিন্ন এক আলোচনার ঝড়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই ঢাকার রাজনৈতিক মহল থেকে শুরু করে জেলা পর্যায়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। কিন্তু নারায়ণগঞ্জে এই তালিকা ঘোষণার পরই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দুই নাম, দীপু ভূঁইয়া ও মাসুদুজ্জামান মাসুদ। শহরের চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই চলছে বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলছেন কিভাবে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ব্যক্তিরা হঠাৎ বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় এলেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান একসময় পরিবারসহ থাকতেন বিএনপি নেতা দীপু ভূঁইয়ার মালিকানাধীন গুলশানের গাউসিয়া টাওয়ারের বিলাসবহুল এক ফ্ল্যাটে। রাজনৈতিক বিরোধ থাকা সত্ত্বেও দুই পরিবারের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর যখন রাজনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায়, তখনই ওসমান পরিবারের পাশে দাঁড়ান দীপু ভূঁইয়া। সূত্র বলছে, সেদিন গুলশানের সেই ভবন থেকে ওসমান পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়ে যান দীপু। রাতের অন্ধকারে তারা পৌঁছে যান সিলেট সীমান্তে, যেখানে অনুপ নামে নারায়ণগঞ্জেরই এক প্রবাসী সুইস নাগরিক ওসমান পরিবারকে ভারতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। পরে দেশে আলোচিত হয়ে ওঠে ওসমান পরিবারের সম্পদ ব্যবস্থাপনা, যা এখন নাকি দেখাশোনা করছেন সেই দীপু ভূঁইয়া নিজেই। আরও চাঞ্চল্যের জন্ম দিয়েছে একটি ঐতিহাসিক তথ্য। দীপুর দাদা গুলবক্স ভূঁইয়া ছিলেন রাজাকারদের শান্তি কমিটির সভাপতি, যা ইতিহাসবিদ মুনতাসির মামুনের বই শান্তি কমিটি ১৯৭১-এ উল্লেখ রয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জ ৫ আসনের সম্ভাব্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ, যিনি শহরে মডেল মাসুদ নামে পরিচিত, তাকেও ঘিরে বিতর্ক থামছে না। অভিযোগ রয়েছে, অতীতে তিনি শামীম ওসমান ও সেলিম ওসমানের রাজনৈতিক সভা সমাবেশে অংশ নিয়ে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। এমনকি তিনি ছিলেন সাবেক মন্ত্রী আনিসুল হকের ব্যবসায়িক পার্টনার এবং আওয়ামী সরকারের আমলে ওসমান পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে ব্যবসায়িক সুবিধা পেয়েছেন। মাসুদের ব্যবসায়িক প্রতিষ্ঠান মডেল গ্রুপ ও চেম্বার অব কমার্সের পদ পাওয়াতেও ওসমান পরিবারের প্রভাব ছিল বলে অভিযোগ। তাই স্থানীয়দের প্রশ্ন যে দুজন ব্যক্তির রাজনৈতিক অতীত ও সম্পর্ক এত স্পষ্টভাবে ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত, তারা কিভাবে বিএনপির প্রার্থী তালিকায় স্থান পেলেন? নারায়ণগঞ্জের এক প্রবীণ বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটা শুধু মনোনয়নের বিষয় নয়, এটা দলের আদর্শের প্রশ্ন। বিএনপি যদি এমন ব্যক্তিদের দিয়ে নির্বাচন করে, তাহলে সাধারণ কর্মীরা মাঠে কিভাবে মুখ দেখাবে? দীপু ও মাসুদকে ঘিরে এই বিতর্ক এখন শুধু নারায়ণগঞ্জ নয়, সারা দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেউ বলছেন এটা বিএনপির কৌশলগত পদক্ষেপ, আবার কেউ দেখছেন দলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার প্রতিচ্ছবি।